আগের দিন সাবান বানানোটা শিখলাম, কি সুন্দর করে দাদু বোঝালো। কিরে, আজকে কি সাবান দিয়ে স্নান করবি? আরে ভাবছি আজকে শ্যাম্পু মাখবো, সাবান তো মাখবোই কিন্তু শ্যাম্পুটাও মাখবো। সে তো খুব ভালো কথা, কিন্তু সাবান শ্যাম্পু কি এনেছিস? আচ্ছা তুই আমাকে কি ভাবিস, আমি কি কিছুই জানি না কোনোদিনও? আহা আহা, চড়ছিস কেন? আমি তো একটু ইয়ার্কি মারছি। সারা জীবন তো ইয়ার্কি মেরেই আমারটা খেলি, কোনোদিনও তো কিছু খাওয়ালি না, শুধু লেকচার দিয়ে যাস। এই ফালতু কথা বলবি না। একদিন তোকে ডিম ভাজা খাইয়েছিলাম না, মনে নেই? ভুলে গেছিস? হ্যাঁ খাইয়েছিলিস তো, আর সেটা 15 দিন ধরে শুনিয়েছিলিস। আচ্ছা ওইসব কথা বাদ দে, বল তো শ্যাম্পুটা কে আবিষ্কার করেছিল? আমার দাদু। চ দাদুর কাছে জেনে আসি, চ চ। ও দাদু, দরজাটা খোলা আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আরে দাদু ভাইরা, আবার কি জানতে আসলে? আরে কালকে তো তুমি সাবানটা বললে, আজকে একটু শ্যাম্পুটার ব্যাপারে বলো না, আমরা একটু শুনি। নো টেনশন, দাদু ইজ হিয়ার। ঘরে চলো বলছি, শ্যাম্পু কে আবিষ্কার করলো? দাদু একটু বলো, তাড়াতাড়ি বলো, আমাদের হাতে সময় নেই কিন্তু। কেন রে দাদু ভাই, কি রাজকার্য করবি তোরা? আছি আছি দাদু, কাজ আছে অনেক। অত শত তোমাকে বলে যাবি না, তুমি একটু তাড়াতাড়ি বলে দাও আমাদের। এই শ্যাম্পুর আবিষ্কার ভারতীয় উপমহাদেশেই হয়েছিল। পুরোটা বলো দাদু। তবে শোন, ইংরেজ শাক দিন মোহাম্মদ নামের একজন ভারতীয় বাংলা বংশোদ্ভূত ব্যবসায়ী 1814 সালে ইংল্যান্ডে প্রথম শ্যাম্পুইং বাথ চালু করেন। তাকে আধুনিক শ্যাম্পু ধারণার জনক বলা হয়। ও বাবা, এ তো বিশাল ব্যাপার। হ্যাঁ, আধুনিক তরল শ্যাম্পুর আবিষ্কার 1927 সালে জার্মান একজন কেমিস্ট, তিনি তরল শ্যাম্পু তৈরি করেন। আচ্ছা দাদু, ওর মধ্যে কি কি আছে বলো তো একটু। প্রাচীন ভারতের ভেষজ মানে রিঠা, আমলা, শিকাকাই, ভৃঙ্গরাজ ইত্যাদি দিয়ে মাথা পরিষ্কার করার রীতি ছিল। তাই মাথা ধোয়ার ভেষজ পদ্ধতিই ছিল সবচেয়ে প্রাচীন শ্যাম্পু। এইসব দিয়েই তৈরি। কিরে শুনলি তো, এবার মাথাটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়। সে তো আমি ধোবই, কিন্তু তোর মাথাও তো ধুতে হবে। চ দুজন মিলে শ্যাম্পু দিয়ে স্নান করি। দাদু টাটা।